বিশেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনারা আপনাদের দেওয়ানি কার্যবিধি তামাদি আইন পরীক্ষা যেহেতু আগামী শুক্রবারে, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার একটু গাইডলাইনটা যদি একটু দিয়েই দিতেন যে কোন কোন বিষয়গুলো একটু পড়া দরকার। দেওয়ানি কার্যবিধি নিঃসন্দেহে একটু বড় পরিসরের বিষয়, এবং সে বড় পরিসরের বিষয়ের মধ্যে আমরা যদি দেখতে চাই যে মূলত কোন কোন চ্যাপ্টারগুলোকে একটু প্রায়োরিটি দিলে এই বছরটা কমন পড়ার চান্সেস বেশি, যে 2023 যে কমন পড়ার সম্ভাবনাটা যাতে বেড়ে যায়, তাই তো। তা আমি সাধারণত ওইভাবে সাজেশন আকারে প্রশ্ন আকার কখনোই দেই না। আমি বিভিন্ন সময় আমার জাস্ট বিগত এই করোনা পরবর্তী যে আমি যে অনলাইন প্ল্যাটফর্মে আসছি, সেখানে আমি সুস্পষ্টভাবে আগেই বলে রেখেছি যে আমি ওইভাবে সাজেশন বলে দিচ্ছি না যে কোন কোন প্রশ্নগুলি। তবে হ্যাঁ, চ্যাপ্টারগুলি বলে দেওয়ার জন্য বলেছেন সেটা বলে দিচ্ছি। ইতিপূর্বেও বলে দিয়েছিলাম বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়িয়েও দিয়েছিলাম, এবারও পড়িয়েও দিব আমার ছাত্রছাত্রীগুলি, পাশাপাশি যাতে অনলাইনে আপনারা হাজারো পরীক্ষার্থীরা একটু দিক নির্দেশনা পান, কারণ এটাও একটা পুণ্যের কাজ। আচ্ছা, মূল আলোচনায় প্রবেশ করি আবার। দেওয়ানি কার্যবিধির মধ্যে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া যায়, এটা হচ্ছে ইন্টারপ্লিটার মামলা। ইন্টারপ্লিটার মামলা অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, সেখান থেকে দেখে নেবেন, অথবা আমার দেওয়ানি কার্যবিধির প্লে লিস্টে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকেও দেখে নিতে পারেন। অন্তর্নিহিত ক্ষমতাটা একটু ভালো করে পড়বেন। তারপর হচ্ছে রেস জুডিকাটা, রেস সাবজুডিস, এই পার্টের প্রশ্নগুলি একটু গুরুত্বপূর্ণ দিয়ে পড়বেন। তারপর হচ্ছে ডিগ্রি জারি সংক্রান্ত বিষয়গুলি একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ ডিগ্রি জারির বিষয়টা কিন্তু অনেক বছর ধরে ঠিক ওইভাবে আসছে না। প্রশ্ন হচ্ছে গুরুত্ব দিচ্ছেন কেন? কারণ হচ্ছে প্রশ্নের কারণে গুরুত্ব দিচ্ছে, কারণ প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই, কিন্তু এটা কিন্তু এইভাবে প্রশ্নটা আসে না। এগুলির সাথে যেটা মূলত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে সেগুলো হচ্ছে এই যে রায় ডিগ্রি কাকে বলে, রায় ডিগ্রির মধ্যে পার্থক্যগুলি কি, তারপর রায় পূর্ববর্তী ক্রোক, রায় পরবর্তী ক্রোক, এই যে বিষয়গুলি কাজ করে, এটা যদি একটু দেখে নেন তাহলে ডিগ্রির প্রশ্ন থেকে একটা কমন পড়ে যেতে পারে। রেজুইটিকাটা, আরজি, জবাব, এগুলি মিলিয়ে একটা প্রশ্ন কমন পড়তে পারে। অন্তর্নিহিত ক্ষমতার কথা বললাম, সেটা তো গুরুত্বপূর্ণ। আপিল এবং রিভিশনে অংশবিশেষ মিলিয়ে এগুলি থেকে এগুলো একটু পড়তে পারেন, এগুলো আপনাদের জন্য একটু কাজে লাগবে। এগুলোকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচনা করছি। এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা বলে একটা মামলা আছে 71(8) বিধিতে। এটা একটু ভালো করে পড়বেন, এটা একটু পড়বেন। সেট অফ কাউন্টার ক্লেম, তারপর পপার তো কয়েক বছর ধরে আসছে এরকম, এটা একটু পড়ে নেওয়া। তারপর আদেশ 26-এর কমিশন, ওটা একটু পড়ে নেওয়া। এগুলি যদি পড়েন, আর বিভিন্ন ধরনের টিকা আসতে পারে, টিকাগুলির বিগত বছরের টিকাগুলিকে বাদ দিয়ে লাস্ট কয়েক বছর টিকাগুলি একটু দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, তাহলে ওখান থেকে আপনার প্রশ্ন কমন পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো একটু বুঝলাম, তাহলে তামাদিটা আমাদের একটু বলুন। আপনারা বিভিন্ন প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন প্রতিনিয়ত। তামাদি আইনে দেখেন, তামাদি আইনে সূচনা পর্ব একটাই তো প্রশ্ন আনসার করতে হয়। এগুলির ক্ষেত্রে বৈধ অপারগতা যে বিষয়টা আছে, লিগ্যাল ডিসেবিলিটি, অসুস্থ, নাবালক, পাগল, এগুলির ক্ষেত্রে আমাদের মেয়াদটা চালু হয় না, এই প্রশ্নটা। তারপর স্বীকৃতি বিষয়ক প্রশ্নটা, এগুলি যদি একটু পড়েন। আর একবারে সূচনার প্রশ্ন, যেটা প্রথমেই বলছিলাম, যে সূচনার প্রশ্ন, যে তামাদি আইনের উদ্দেশ্য কী, তামাদি আইনের মেয়াদ উত্তীর্ণ পর মামলা দায়ের করা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি যদি একটু দেখে নেন, আই হোপ কভার করে যাবে। এগুলো আপনারা একটু পড়বেন, পর্যায়ক্রমে তো আমি ভিডিও করে দেবোই, যেগুলি চেষ্টা করছি ফাঁকে ফাঁকে। প্রচণ্ড ব্যস্ততার ভিড়ে চেষ্টা করবো আপনাদের জন্য করতে। বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ পিপু আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নেবেন।